আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি যে নাম আছে, এই নাম যদি কেউ মুখস্থ করতে পারে, মুখস্থ করলে কি হবে? হ্যাঁ প্রিয় দর্শক, কি লাভ হবে? অত্যন্ত জরুরি এবং সফলতার জন্য, পরকালে সফলতা লাভের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। হ্যাঁ প্রিয় দর্শক, একটি সহজ আমল, কিন্তু এটার লাভ অনেক বেশি। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সিফাতি নাম আছে ৯৯টি নাম হাদিসের মধ্যে এসেছে। কোনো ব্যক্তি যদি এই ৯৯টি নাম মুখস্থ করতে পারে তাহলে কি লাভ? হ্যাঁ প্রিয় দর্শক, জীবনে তো অনেক কিছু মুখস্থ করতেছেন। একটি গান শুনে সেটা মুখস্থ করে ফেলতেছেন, একটি গালি শুনে সেটা মুখস্থ করে ফেলতেছেন, অনর্থক একটি কিচ্ছা কাহিনী গল্প শুনে মুখস্থ করে ফেলতেছেন। আপনি এগুলো মুখস্থ না করে, অনর্থক গান বাজনা মুখস্থ না করে, আপনি কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ৯৯টি নাম আছে, এই ৯৯টি নাম মুখস্থ করেন। যদি মুখস্থ করতে পারেন, ইনশাল্লাহ কত যে লাভ হবে সেই বিষয়টা আমি সামনে বলবো। প্রিয় দর্শক, কিভাবে আপনি ধরো একদিন, 2 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, দরকার হয় আপনি 5 বছরে হয় এই ৯৯টি নাম আপনি মুখস্থ করেন। পারবেন তো? 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যতদিন লাগে আপনি এই ৯৯টি নাম মুখস্থ করেন। আপনি মনে করবেন না যে এটা কষ্ট হচ্ছে। ৯৯টি নাম যদি মুখস্থ করতে পারেন, আল্লাহু আকবার, কি লাভ হবে সেটা বললে আপনি বুঝতে পারবেন। শুধু কষ্ট করে আপনি ৯৯টি নাম মুখস্থ করেন। হয়তো অনেকের বয়স হয়ে গেছে, মুখস্থ করতে একটু সময় লাগবে, এই জন্য বলতেছে যতদিন লাগে আপনি আল্লাহ তাআলার এই ৯৯টি নাম মুখস্থ করেন, তাহলে আপনার উপকার হবে, পরকালের বিশাল বড় ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা একটু হাদিস থেকে শুনে আসি যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯টি নাম মুখস্থ করবে, সে ব্যক্তিকে কি সুসংবাদ দিতেছে, তার জন্য কি সুসংবাদ আল্লাহ রাসূল বলতেছে, সেটা আমরা একটু শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মুখের মধ্যে। হ্যাঁ প্রিয় দর্শক, হাদিসটা আমিও জানি, কিন্তু এরপরও আপনাদের কাছে আপনাদের একজন প্রিয় ব্যক্তির মুখে আমরা সেই বিষয়টা একটু শুনে আসি যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কি বলতেছে, যে আল্লাহ তাআলার ৯৯টা নাম মুখস্থ করলে কি হবে সেটা আজহারী বলতেছে না, বরং মিজানুর রহমান আজহারী সাহেব হাদিসের কথাটাই আপনাদেরকে শোনাচ্ছে। তাহলে আসলে একটু শুনে আসি। বিশ্বনবী বলেন, আল্লাহর ৯৯টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, ১ মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ৯৯ নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলে। প্রিয় দর্শক, আমরা সকলে শুনেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সেই হাদিসটা আপনাদের সামনে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম মুখস্থ করলে কি হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম মুখস্থ করলে ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ৯৯টি নাম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, যত কষ্ট হোক না কেন। আর এখন আপনাদের সামনে আসুন একটু পড়ে নেই এবং দেখে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম কি কি, আপনারা সেখান থেকে শিখে নেবেন। আল্লাহ তাআলার ৯৯টি নাম এখন বলতেছি। আল্লাহু আর রহমানু আর রহিমু আল মালিকু আল কুদ্দুস আসসালামু আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল খালিক আল বারিক আল মুসাవ్বির আল গফফার আল কাহ্হার আল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহ العليم القابض الباسط الخابض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور
الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف ملك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور المتكبر। প্রিয় দর্শক, আপনারা সকলেই শুনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আমি আপনাদের সামনে পড়েছি, সেখান থেকে মুখস্থ করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর 99টি নাম মুখস্থ করলে যেই ফলাফল, যেই লাভ আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নাম মুখস্থ করার মতো তৌফিক দান করুক। আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।